হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এই অধ্যায়টা খুবই ছোট, কিন্তু এই অধ্যায়টা থেকে কিন্তু তোমাদের কি চলে আসে, এমসিকিউ চলে আসে অনেক অনেক, এবং সেগুলো কিন্তু কি আমাদের আনসার করতে হয়। এবং শুধুমাত্র এমসিকিউ না, এখানে এমন কিছু অঙ্ক আছে যেগুলো আমাদের সিকিউতেও কিন্তু চলে আসে। ঠিক আছে? এবং এখানে দুইটা অনুশীলনী আছে, একটা 5.1 একটা 5.2। দুইটা থেকেই কিন্তু আমাদের কি বুঝতে হলে দুইটাই কমপ্লিট করতে হবে। তাহলে আমরা চলে যাই সরাসরি। দেখো, এখন আমরা আগে একটু দেখি যে আমাদের যে চলক বলছি, যে এক চলক বিশিষ্ট, তাহলে এই চলকটা কি, আর হচ্ছে এটার সমীকরণটা তাহলে কিভাবে হয়। দেখো, আমরা নর্মালি কিন্তু কি এরকম অনেক কিছু দেখি যে সূত্র আছে, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এগুলো কিন্তু আমার কি সমাধান করে বের করা, বা হচ্ছে গুণ যোগ ভাগ করে বের করা। আবার এইদিকে দেখো, এরকম আমরা অনেক মান দেখি না, 2x প্লাস 3y ইকুয়াল টু কত, মনে করো যে 0, এরকম একটা কি রাশি দেওয়া থাকে আমাদের। এই যে এখানে আমরা কি ব্যবহার করছি বলতো, এখানে আমরা এই জিনিসগুলো যে ব্যবহার করছি, যেগুলো হয় কি আমাদের এক একটা মান বের করতে সাহায্য করে। এখানে যেই লেটারগুলো আমরা ব্যবহার করছি, এগুলো আমার কি করে বলতো, এক একটা মান বের করতে সাহায্য করে। এখন একটাই কিন্তু মান হয় না, এখানে কিন্তু একের অধিকও মান পাওয়া যায় অনেক সময়। তাহলে এগুলো হচ্ছে সমাধান করতে যেহেতু সাহায্য করে, সেগুলোকে আমরা কি বলছি, এইগুলোকে আমরা বলছি হচ্ছে চলক। ঠিক আছে? চলক। এখন এখানে দেখো, একটা এই যে একটা চলক, এই চলকটা মিলে এবং এই চলকটা মিলে আমার কি হয়েছে বলতো, এই যে এই পাশে সমান সমান চিহ্ন দিয়ে আমি একটা সমীকরণ বানাইছি। এইটা হচ্ছে আমার একটা সমীকরণ, একটা রাশি বানাইছি, যেটা আমার কি বলা হইতেছে, এটাকে বলা হইতেছে সমীকরণ। ঠিক আছে? এখন এইখানে দেখো, এই এই যে অঙ্কটা আছে, এখানে তোমার সমীকরণ আছে এবং চলক আছে কিন্তু দুইটা। কিন্তু আমরা এই অধ্যায়ে দুইটা চলক না, শুধুমাত্র একটা চলক নিয়ে আলোচনা করব। যেই মানটা বা যে রাশি আমি নেই না কেন, যেই সমীকরণই নেই না কেন, সেটার শুধুমাত্র চলক থাকবে একটা। এখন তাহলে আপু, এই যে এইটা একটা সমীকরণ আপনি বলছেন, এক্স প্লাস 2x+3y, এটা একটা দুই দুই চলক বিশিষ্ট সমীকরণ, এবং আমরা আজকে এক চলক আলোচনা করব, বুঝলাম। ঠিক আছে? তাহলে এইটা কি, এটা কি কোনো সমীকরণ? এটা কিন্তু আমরা সূত্র হিসেবে জানি। হ্যাঁ, এবং এইটা এইটা কিন্তু চেঞ্জেবল, মানে এটা কিন্তু চেঞ্জ করা যায়। বুঝতে পারছো? কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয় না। এ প্লাস বি হোল স্কোয়ারের তুমি যতবারই ভাঙাও, যত যেভাবে ইচ্ছা সেভাবে ভাঙাও, যা ইচ্ছা তাই করো, এটা কিন্তু আমার কি হবে বলতো, এটা কিন্তু মান দুই পাশে এইটাই আসবে। তার মানে এইখানে আমি যখন এই 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 জিনিসটা নিচ্ছি, তখন কিন্তু আমার এই জিনিসটাই আসতেছে, এটার বাইরে অন্য কোনো কিছু আসতে পারেই না। কিন্তু এই জায়গায় যদি আমি এইটা নেই, এটার মান এই পাশে যে কোনো কিছু হইতে পারে, সরাসরি শূন্যও লিখতে পারি, আমার ইচ্ছা আমি এখানে যা ইচ্ছা তাই বসাইতে পারি। বুঝতে পারছো? এই দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে, আমরা একটু পার্থক্যটা দেখি। দেখো, এইখানে আমার যেইটা আছে সেটা কি, একটাকে বলা হচ্ছে আমার কি, একটাকে বলা হচ্ছে সমীকরণ, আর একটাকে বলা হচ্ছে অভেদ। আমরা একটু আগেই দেখছি, তাই না? ধরো সমীকরণ কি, আমি এখানে একটা রাশি নিলাম সমান সমান 0, আর একটা এখানে নিলাম হচ্ছে সেই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিলাম মনে করো। এখন তুমি আমাকে বলো তো, এই জিনিসটা কোনো সময় চেঞ্জ হবে? হবে না। ভেদ মানে কি, পার্থক্য আলাদা। ঠিক আছে? অভেদ মানে কি, কোনো পার্থক্য নাই। তার মানে আমার এই সমান সমানের দুই সাইডে যাই আছে সেটা কি, সেটা হচ্ছে কখনো চেঞ্জ হবে না। তুমি যেটা লেখো, তুমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার লেখো, ওইটার মানে সবসময় a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ারই বুঝাবে। ঠিক আছে? এখন তুমি যদি এইখানে দেখো, এখানে 2x - 3y+0, সরি, ইকুয়াল টু 0, এটা কিন্তু চেঞ্জেবল, এটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে, যখন ইচ্ছা তখন চেঞ্জ করা যাবে। এবং এটার কিন্তু কি কোনো ধ্রুবক সত্য না যে হ্যাঁ এটা সবসময় এরকমই থাকবে, না, এটা কিন্তু যখন ইচ্ছা তখন চেঞ্জ করা যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে মেইন পার্থক্য। এখন ওইটাই বাংলায় লিখে দিছে তোমাকে, দেখো, শূন্য থাকতে পারে, বহুপদী থাকতে পারে।
ঠিক আছে, কিন্তু এটাতে কি বহুপদী থাকবে, কিন্তু এক পাশে কি শূন্য কখনোই থাকবে না, এটার উভয় পক্ষের ভূমিমাত্রা অসমান হতে পারে, এটার কি চলকের সাথে যেগুলো থাকবে বা পাওয়ার যেগুলো থাকবে কি অসমান হইতে পারে, কিন্তু এখানে কি সমান থাকবে। এখানে দেখো চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়, আর এখানে চলকের মূল সেটের সকল মানের জন্য সাধারণত সমতাটি সত্য হয়। মূল সেটের সকল মানের জন্য, এই যে মূল সেট, এগুলোর জন্য কি হয় আমার সত্য হয়। চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রা সমান হতে পারে। এখন চলকের যে মান, এটার যে এক্স আর ওয়াই এর মান, এটা সর্বাধিক মাত্রার সমান হইতে পারে, আমার এখানে 3, 2 যে কোনোটাই হইতে পারে, কিন্তু চলকের অসংখ্য মানের জন্য সমানতাটি সত্য। এখন এখানে চলকের মনে করো যে আমি যদি এই সাইডে এর জায়গায় 2 বসাই প্লাস বির জায়গায় যদি 3 বসাই, এখানে যেটা আসবে স্কোয়ার করে এই পাশেও সেম আসবে, জিনিসটা বুঝছো? কিন্তু এই পাশে দেখো এটা কিন্তু একটা সমীকরণ, আমাকে এক্স আর ওয়াই এর মান বের করে নিতে হবে। বের করে নিলে পরবর্তীতে আমি এটা গিয়ে ওইটাতে বসাইতে পারবো, যদি আমি এখানে এক্স আর ওয়াই ধরে কাজ করি। বুঝতে পারছো? তার মানে এখানে যদি এ আর বি থাকতো, আমার এ আর বি এর মান পাইতাম আলাদা আলাদা, সেই মানটা আমি এখানে বসাইতাম। বুঝতে পারছি? এই দুইটার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে পার্থক্য আছে। তো তোমার এইটা এমসিকিউতে চলে আসে এবং এখানে বলা থাকে যে ধরো সমীকরণ দিয়ে দিল অথবা সূত্র দিয়ে দিল, বললো যে এখানে হচ্ছে তোমার সমীকরণ আর হচ্ছে অভেদ, এই দুটার মধ্যে পার্থক্য। তো এগুলো বাংলা লেখাগুলো দিয়ে দিতে পারে, বা তোমাকে বলতে পারে নিচের কোনটি অভেদ বা নিচের কোনটি সমীকরণ বের করো। তো তোমাকে তখন এটা কি করতে হবে, এটা ওইভাবে বের করে নিতে হবে। এখন দেখো এখানে তারপরে কি বলছে, এরপর আমাদের একটা অঙ্কে চলে আসছে। ঠিক আছে, অঙ্কে দেখি আমরা কি আছে অঙ্কে। এখানে দেখো, এখানে আমার একটা কি আছে, আরে দেখো এখানে আমার একটা সমাধান করতে দেওয়া আছে। বলছে কি দেখো, এখানে আমাকে বলছে সমাধান সেট নির্ণয় করো, সমাধান সেট নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা, এটার মানে আমরা পরে দেখব, আগে আমরা অঙ্কটা করি। দেখো আমরা এখান থেকে শুরু করি। দেখো এখানে কি বলছে, আমার এটা দেওয়া আছে। আমার একটা জিনিস দেখো, এখানে আমার যখন আমি একটা সমাধান করব কোনো একটা সমীকরণে, আমি কয়েকটা জিনিস খেয়াল রাখবো। এটা সব সময়ের জন্য সব জায়গায়, তুমি যে কোনো জায়গায় এটা ব্যবহার করো, এরকম যদি সমীকরণ সমাধান করতে যাও যে কোনো জায়গায় ওটা কাজে লাগবে। প্রথমত শোনো, যদি তুমি কোনো কিছু সমীকরণে অ্যাড করো মানে যোগ করো, সেক্ষেত্রে সমান সমানের দুই পাশে ওইটা একইভাবে দুই পাশে সমান সমানভাবে অ্যাড করতে পারবা। একই জিনিস দুই পাশে অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নেই। যদি বিয়োগ করতে চাও একই জিনিস দুই পাশ থেকে বিয়োগ করতে পারবা। যদি তুমি গুণ করতে চাও একই জিনিস দুই পাশ থেকে গুণ করতে পারবা। যদি তুমি ভাগ করতে চাও একই জিনিস দুই পাশেই ভাগ করতে পারবা। ঠিক আছে, এরপরে আর একটা জিনিস শোনো, সেটা হচ্ছে আর গুণন করতে পারবা, মানে সমান সমান আছে এরকম ক্রস গুণন করতে পারবা। এইখানে এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এরকম করতে পারবা। আর কি করতে পারবা, মনে করো যে আমার একটা ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, তাই না? এখন যদি সমান সমানের দুই পাশেই হর একই রকম হয়, মানে নিচের অংশটা একই রকম সেম টু সেম, সেক্ষেত্রে তুমি নিচের অংশ সরাসরি বাদ দিয়ে শুধুমাত্র উপরের অংশ রাখতে পারবা। সেম ভাবে উপরের অংশতেও যদি তোমার কোন একটা ভগ্নাংশ হয়েছে দুই পাশেই, এবং দুই পাশে কি উপরের ভগ্নাংশগুলো, উপরের যে লবগুলা ওগুলো সেম, একদমই সেম, তখন তুমি দুইটা উড়াই দিতে পারবা, মানে একদম আলাদা একসাথে তুমি ওটা বাদ দিয়ে দিতে পারবা। তাহলে থাকবে কি শুধুমাত্র হর। বুঝতে পারছি? আমরা এটা ম্যাথে দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, এখন দেখো এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে 6x + 1 15/15, আর এটা হচ্ছে 2x + 1। এখানে আমাকে অবশ্যই লসাগু গসাগু করতে হবে। তো আমি অঙ্কটা সুবিধার জন্য কি করব জানো, এখানে 5 আছে, এখানে 15 আছে, এইটাকে হচ্ছে এক পাশে নিয়ে আসবো। তাহলে 6x + 1 15, এটা কি প্লাসের আছে না, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x - 1 5। এই পাশে কি এটা আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে 2x x -4, আর এর পাশে কি আসবে 7x - 1। ওকে, এখন দেখো এখানে আমার লসাগু কি হবে বলো তো, 15, তাই না? লসাগু হবে 15। লসাগু কি সব কমন আনকমন যা আছে সব, তাহলে এখানে আসবে 6x + 1 মাইনাস কি 3 5 15, 3 2 6, মাইনাস মাইনাসে প্লাস 3। ঠিক আছে, এখানে কি আসবে 2x - 4, এটা যা আছে তাই, এটা রেখে দিচ্ছি আপাতত। এখন দেখো এখানে কি হইতেছে আমার, এখানে 15 নিলাম,
এখানে দেখো 6x আর 6x কত হয়, মাইনাস করলে কত হয়, কাটাকাটি, এখানে কিছু থাকে না। এখানে +3, এখানে +1, এখানে কত হয়, এখানে +3 আর +1 4, তাহলে এখানে কত আসতেছে 2x - 4 7x - 1 হইল। এখন দেখো আমি কি আর গুণন করতে পারি না, এই যে এইরকম ক্রস গুণন, তাহলে এখানে আমি লিখে দিব, বুঝছো, আমি যেটাই করি না কেন সেটা আমি এখানে লিখে দিব, যে এটা করে পাই, আর গুণন করে পাই, উভয় পক্ষে 10 যোগ করে পাই, পক্ষে থেকে এত বিয়োগ করে পাই, মানে এটা আমি এখানে সাইড নোট দিয়ে দিব, তাহলে সুবিধা, বা এগুলো তোমরা একটু ডিটেলসে অঙ্কগুলো করে দিবা যদি তোমার সিকিউতে আসে, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা আমাকে আর গুণ করতে হবে, আর গুণ করলে আমার কি আসে, দেখো 15-র সাথে আমার কত গুণ হয়, 2x 2, আচ্ছা একবারে গুণ করে দিই আলাদা করে না নিয়ে, দেখো তাহলে 15 দুগুণা 30x, তাই না, মাইনাস 15 4-এ কত হয়, 15 × 4 60 60, এটা যদি গুণ করে দেই 4 7 28x, হ্যাঁ, -4 হইল। এখন দেখো আমি তাহলে x এর গুলো যদি এখান থেকে বাদ দিই, 30x থেকে যদি 28x বাদ দিই থাকে কত 2x, তাই না, এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি +60, +60 থেকে যদি আমি কি 4 বিয়োগ করে থাকে কত 56, তাহলে বলো তো x সমান কি হবে, এই দুইটাই পাশে চলে যাবে, 56/2 সমান 28, এখানে আমার একটাই মান বের হয়েছে, ঠিক আছে। তাহলে x এর মান আমি পেয়ে গেছি। এখন আমাকে কি বলছে, এখানে এই লাস্ট লাইনটা তোমার হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ তুমি অঙ্ক শেষে তোমাকে এটা যদি এরকম বলে যে সমাধান সেট নির্ণয় করো, তখন তোমাকে এটা লাস্ট লাইনটা এটা এভাবে লিখে দিতে হবে, নির্ণয় সমাধান সেট সেট লিখে তোমাকে, সেট আমরা কিভাবে প্রকাশ করি, অবশ্যই কি করি বলতো, অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করি। তাহলে আমাকে সেট যখন বলছে আমাকে এটা লিখে দিতে হবে, এইটা কত বের হয়েছে 28, বুঝতে পারছো, এটা কিন্তু এই লাইনটা কিন্তু ভুল করা যাবে না। অনেক সময় এইটা না লেখার কারণে মনে করো তোমার অঙ্ক হয়ে গেছে, শুধুমাত্র এটা না লেখার কারণে 1 মার্ক কেটে নেয় বা হাফ মার্ক কেটে নেয়, তো কি দরকার কাটার, এই লাইনটা তোমরা এইভাবে লিখে দিবা, ওকে। দেখো এরপরে কি বলছে, এরপর আরেকটা দিছে, দেখো এটা কিভাবে করব, এক একটা এক এক রকমের আছে, বুঝতে পারছো। তো আমি জাস্ট একটু টেকনিক্যালি কি করব কাজে লাগাবো, যেটা আমার কাজের সুবিধা হয়, ভাগ করতে গুণ করতে সুবিধা হয়, আমরা ওই হিসেবে কাজ করব। এটা আমি যত সহজে করতে পারি তত, তোমার এমন না যে যে কোনো আমি এইভাবে দেখাচ্ছি এইভাবেই করতে হবে, এরকম না, তুমি যে কোনো ভাবেই করতে পারো, তোমার ইচ্ছা, খালি একটু দেখতে হবে যে কোনটাতে বড় হয়ে যায়, বড় হয়ে গেলে বেশি সময় লাগবে এতটুকু। এখন দেখো এখানে আমি একটা কাজ করব, 3 আর 2 একসাথে আনবো, আর 4 আর 5 একসাথে করে নিব, ঠিক আছে। তাহলে 1x - 3, এনে কি আসবে বলো তো, -1/x - 2, এখানে আসছে 1x/5, ওইটা গেলে প্লাস হয়ে যাবে 1x - 4, ঠিক আছে, নিলাম। এখন দেখো x - 3, এটা লসাগু করতে হবে, এটা বুঝতে পারছি, লসাগু তাইলে নাও, লসাগু কত হয়, আচ্ছা এখানে আমার দরকারও ছিল না এটা চেঞ্জ করার, আমি নাও করতে পারি যে আপু এটা কি করতেই হবে, ইচ্ছা, তোমার ইচ্ছা, এখানে কোনো সমস্যা নাই। দেখো আমি নর্মাল রেখেই করে নিই, তাহলে দেখো নর্মাল আমার এটা কি আছে, এরকম আছে, তাই না। তাহলে দেখো এখানে আমার যদি আমি কি করি, লসাগু নেই, কত হয় x - 3 x - 4, হ্যাঁ, উপরে কত আসতেছে দেখো, এইটা লসাগু, এটা ভাগ করি না, হর দিয়ে ভাগ করলে কি হবে, x - 3 কাটা যাবে, থাকবে কি x - 4, তাহলে এটা কি করো, কি হবে 1 এর সাথে গুণ হইলে x - 4ই হবে। এখন একটা মাইনাস আছে মাঝখানে, এখন দেখো এইখানে আমার কত পাবো, এখানে x - 4 ভাগ হয়ে যাবে, থাকে কত x - 3, তাহলে 1 এর সাথে গুণ করলে একটা সামনে মাইনাস আছে, মাইনাসটা মাথায় রাখতে হবে, x, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস কি 3, ঠিক আছে। কারণ সেম ভাবে এই পাশে x - 2 আর একটা কি x - 5, সেম থাকে কি x - 5 প্লাস কি, এটা যা আছে তাই বসিয়ে দাও, ঠিক আছে, প্লাস থাকলে কোনো সমস্যা নেই। এখন দেখো তো
কি হয়, আমি উপরে কি থাকে আমার এক্স এক্স কাটা, 4 -4 থেকে 3 বাদ দিলে কত থাকে? -4 থেকে -4 থেকে 3 বাদ দিলে থাকে কত? -1। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তোমার এখানে তোমার প্লাস হবে, নাহলে এই যে মাইনাসের মান আসতেছে তো ভুল হবে, এটা বুঝতে পারছো? দেখো, তাহলে এখানে আমার যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এখানে কি হবে? এখানে মাইনাস হবে, -3। আর এইটা তোমার কি হয়? -4। তাহলে এখানে আমার কত আসতেছে? -7। -7 আর এটা হইতেছে তোমার 2x। ঠিক আছে, এটা কাটা যাচ্ছে না, এটা মাথায় রাখো, এটা কাটা যাচ্ছে না। তাহলে এখানে আবার একটু লিখি, দেখো এখানে কি আসতেছে? এক্স এক্স, হ্যাঁ, এক্স তোমার হচ্ছে -4, আর একটা আসতেছে প্লাস এক্স -3। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখানে আমার 2x -7, আর এখানে আসতেছে কত? এখানে গুণ করে দাও, x² -3x আর -4x কত হয়? -7x, তাই না? প্লাস 3 4 12। ওকে, দেখো এখানে কিন্তু তোমার এই প্লাস মাইনাসের জন্য কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে, একটু সাবধানে দেখো। এখন তাহলে এখানে আমার 2x মাইনাস কি 7, হ্যাঁ, এখন এখানে কত আসতেছে? x² -2x আর -5x কত হয়? -7x প্লাস কত? 10। এখন দেখো এই উপরের লব, উপরের লব এইটা আর এইটা কি সেম না? তাহলে এটা আমি কি করতে পারবো? বাদ দিতে পারবো, বুঝতে পারছি? কারণ কি লিখে দিব, এখানে হর আর লব কি সেম। এখানে বাদ না দিয়ে একটা কাজ করতে পারি, দেখো এখানে একটা ট্রিক্স আছে, একটা জিনিস দেখো, এটার লব দুইটা কি হয়েছে বলো তো? লব দুইটাই সমান, তাই না? এখন আমাকে একটা জিনিস বলো তো, কিন্তু হর দুইটা আলাদা এটার, তাই না? এখন দেখো তো, যদি আমার লবের মান 0 হয় তাহলে কি হয় বলো তো? তাহলেই কিন্তু আমার এই দুইটা কি মান সমান হয়ে যায়, বুঝতে পারছো? বা ওইটার মান আমি পাইলে কি হবে? আমার এই সমীকরণটা সমাধান হবে। এখন দেখো, যদি আমার লব আমি 2x -7 = 0 ধরি, তাহলে x এর মান কত বের হয় আমি দেখি, দেখো 2x = 7, তাহলে x = কত? 7/2। তাহলে আমার x এর মান যদি 7/2 হয়, সেই ক্ষেত্রে আমি এই মানটা এখানে বসাইলে আমার কি হবে? এটার সমাধান হবে, বুঝতে পারছি? এখানে এই ট্রিক্সটা হচ্ছে এখানে খাটাইতে হয়েছে, কারণ হচ্ছে কি, আমার যদি আমি এখন এই দুইটার মিডল ফ্যাক্টর করি, আরো অনেক লেন্দি হয়ে যাবে জিনিসটা, এবং শেষমেশ আমার এই মানটাই বের হবে। তো আমি যদি লব সমান কি ধরি, লব সমান কি, যেহেতু দুই পাশেই সমান, শুধুমাত্র যদি লবের মান আমি 0 ধরি, সেক্ষেত্রে আমার কি হবে? এটা সমীকরণটা সমাধান হইতেছে, বুঝতে পারছো? তাহলে আমরা এইরকম সমীকরণটা এইভাবে করে নিব। এখন এরপরে কি বলছে? দুই অঙ্ক বিশিষ্ট কোনো কি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কে অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। এখন দেখো, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু আসে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? এখন এখানে আমাকে কি বলছে? আমাকে সেই হিসাবে কাজ করতে হবে। তাহলে আমাকে বলছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি। আচ্ছা, তাহলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় থেকে অঙ্ক, তাহলে আমি দশক স্থানীয় অঙ্ক জানি কত আছে? জানি না। তাহলে আমাকে কি বলছে? দশক স্থানীয় থেকে একক স্থানীয় হচ্ছে কি 2 বেশি। তার মানে মনে করো দুইটা সংখ্যা, দুইটা
সংখ্যা মানে মনে করো যে 27 আছে, 27 এটা হচ্ছে একক স্থানীয়, এটা হচ্ছে দশক স্থানীয়, ঠিক আছে। বলছে তাহলে আমাকে ধরতে হবে কোনটা, আমাকে ধরতে হবে দশক স্থানীয় কোনটা। তাহলে দশক স্থানীয় অঙ্কটা আমি ধরবো হচ্ছে এক্স। তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে, একক স্থানীয় অঙ্ক হবে আমার কি ওইটার চাইতে কত 2 বেশি, তাহলে এক্স প্লাস 2, তাই না? এটাই তো হয়। এখন আমাকে বলো তো আমার যদি এই যে 27 যে লিখছি, 27 যে লিখছি এখানে, বা মনে করো যে এখানে আমি অন্য একটা মান নেই, মনে করো যে কালার নিতেছি, দেখো এখানে এটা নিলাম 27, এটা একক স্থানীয় অঙ্ক, তাই না? এটা শুধুমাত্র 1 থেকে 9 মধ্যে যে কোনো একটা হইলেই হইলো, তাই না? এটার কোনো কিছু নাই। কিন্তু এটা যেহেতু দশক স্থানীয়, এটার মানে কি বলতো, এটার সাথে 10 গুণ আছে না, মানে 20 না, এটা দশক স্থানীয়, হ্যাঁ যদি হয় তাহলে এটা আমার কি 20 না, তার মানে এটার সাথে আমার 10 গুণ আছে, তার মানে এটা আমার যেই সংখ্যা আছে তার সাথে 10 গুণ। আচ্ছা, তাহলে সেই হিসেবে এখন আমি কি করতে পারি বলতো, আমার সেই হিসেবে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে কি 10x। হ্যাঁ, এখন দেখো তো এই জিনিসটা কি হইতেছে, এটার সাথে এটা আছে, দেখো 10x তার মানে 20 যোগ আমি কি এই যে এটা যোগ করছি না 7, এটা করলে এটা আসে না, হ্যাঁ এই জিনিসটা বুঝছো। তখন প্লাস কি আসবে আমার, একক স্থানীয় অঙ্ক কোনটা, এইটা এক্স প্লাস 2। বুঝছি জিনিসটা, আমার অঙ্কটার সমীকরণ হবে এইটা। কিভাবে, আমি যদি দেখি যে দুইটা স্থানীয় অঙ্কের আমার হচ্ছে একটা অঙ্ক দেওয়া আছে বা সংখ্যা দেওয়া আছে, এখানে একক স্থানীয় হচ্ছে 7 আর দশক স্থানীয় হচ্ছে কি 2, 2 মানে কি দশক স্থানীয়তে আছে মানে কি এটার সাথে 10 গুণ আছে, তার মানে আমি 10 গুণ করলে পাবো কি 10-এর সাথে হচ্ছে যদি ওই সংখ্যাটা গুণ করি তাহলে আমি দশক স্থানীয় এটা পাবো। তাহলে এটা আমার আছে কি বলতো 20, 20-এর সাথে কি 7 যোগ করলে আমার 27 হইতেছে। তাহলে এখানে আমার কি ওই এক আমি দশক স্থানীয় অঙ্ক ধরছি কোনটা, দশক স্থানীয় অঙ্ক ধরছি এক্স, হ্যাঁ থাকলো এক্স এর সাথে কত গুণ করলে আমার হচ্ছে ওই সংখ্যাটা পাবো, তাহলে 10। আর আমার একক স্থানীয় অঙ্ক কি এটার সাথে যোগ করতে হবে দশক স্থানীয়র সাথে, তাহলে এখানে কত পাবো এক্স প্লাস 2 পাইছি, সমীকরণ হয়েছে আমার। তাহলে এটাকে আমি একটু সমাধান করি কত হয়, এখানে দেখো 10x আর একটা x, তাহলে 11x প্লাস কত 2, বুঝছি, এটা আমার একটা সমীকরণ। এখন দ্বিতীয় অংশে কি বলছে তা দেখি, দেখো বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। আচ্ছা, এইখানে হচ্ছে আমার একটু ট্রিক্স খাটাইতে হবে, সেটা হচ্ছে দেখো আমার সংখ্যাগুলো স্থান বিনিময় করলে মানে এই যে এক্স আছে, এই এক্সটা এখানে চলে গেল একক স্থানে, আর একক স্থানের অঙ্কটা এখানে চলে আসলো, তখন আমার কি হবে 10 ইন্টু এক্স প্লাস 2 প্লাস কত এক্স, মানে আমার জায়গা বদল করছে। তার মানে এই ধরো এই যে 27 আছে, 7-এর জায়গায় ও জায়গা নিল, তাহলে এখানে কত হবে 10 ইন্টু 7 প্লাস কত হবে, আর এখানে যে সংখ্যাটা ছিল এটা ওর জায়গা নিচ্ছে, তাহলে হবে কত 2। তাহলে এখানে কত হইতেছে দেখো তো 70 প্লাস 2 সমান কি 72 হইতেছে না। এখন এরকম যখন জায়গা বা স্থান পরিবর্তন করতেছে তখন কি হয়, যেই সংখ্যা আছে তার হচ্ছে দ্বিগুণ হবে আর অপেক্ষায় 6 কম হবে, ঠিক আছে। আমাকে বের করতে হবে কি ওই সংখ্যাটা, বুঝতে পারছি, এটা কিন্তু সব সংখ্যার জন্য সত্য না, জাস্ট ওই সংখ্যাটা আমাকে বের করতে হবে। এখন দেখো পাইলাম, এখানে আমি কত পাই এটা সমাধান করে দেখি, এখানে যদি আমি এটা সমাধান করি 10x প্লাস 20 আর x, তাহলে 11x প্লাস 20 আসতেছে এটা, হ্যাঁ পাইছি। এখন বলছে যে কি যে সংখ্যা পাওয়া যাবে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, তার মানে আমার স্থান বিনিময় করার পরে যেইটা পাইছি ওইটার দ্বিগুণ, মানে ওইটা হচ্ছে দ্বিগুণ হবে কোনটা আমার প্রথম যেটা আছে সেটা। তার মানে আমার যেটা পাইছি স্থান বিনিময় করে এটা পাইছি, এটার সাথে যদি 2 গুণ করি তাহলে এটা পাওয়া যাবে, 2 গুণ করে অপেক্ষা 6 কম, তার মানে 2 গুণ করে এটা আবার কি 6 বাদ দিলে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার কি এটার সমাধান, বুঝতে পারছি। এখন দেখি তাহলে এটা আমরা একটু করে দেখি, এটা মুছে দিচ্ছি। দেখো আমার কি হচ্ছে এখানে
মনে করো যে এটা পাইছি, এখন আমি তাহলে সমীকরণটা একটু লিখে ফেলি। সমীকরণটা আমার হবে কিছুটা এইরকম, 10 কালারটা চেঞ্জ করি, দেখো 10, হ্যাঁ ও 10 না, এখানে তো আমি এটা সমাধান করে নিছি তাই না? তাহলে এখানে আমার হবে হচ্ছে 11x + 20। এটা এটা কার সমান হবে? প্রদত্ত যে সংখ্যা, মানে প্রথমে যে সংখ্যাটা পাইছি আমরা সেটার 2 গুণ, তার মানে এইটার 2 গুণ। তাহলে হইতেছে কি 2 × 11x + 2 থেকে কি 6 কম, বুঝছি। তাহলে আমার সমীকরণ আমি পেয়ে গেছি। আমার ট্রিক্সটা কোথায় ছিল? ট্রিক্সটা এই প্রথম লাইনটাতেই ছিল, যেখানে আমাকে কি অনেক সময় আমরা কি নর্মালি যদি দেখি বা নর্মালি কেউ যদি অঙ্ক করতে দেয়, আচ্ছা এটা তো আমি পারি, কিভাবে পারি? ওখানে আমি কি করতাম জানো? আমি 10টা গুণ করতাম না। এই 10টা না গুণ করার কারণে আমার সম্পূর্ণ অঙ্ক ভুল হয়ে যাইতো। হ্যাঁ, তাহলে আমার কি করতে হইতেছে? এটা এখন সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো সমাধান যদি আমি করি সহজ হিসাব, এখানে 11x আছে, এখানে +20 আছে, রাখলাম। এটাকে ভাঙাই, দেখো এখানে যদি ভাঙাই তাহলে কত হয়? 11 দুগুণা 22x প্লাস কত আমার 2 দুগুণে 4 -6, এটা করতে হবে। ঠিক আছে, এখন এটা এই পাশে নিয়ে আসি, কত হয়? এইটা এই পাশে না এনে ওইটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হয় দেখো। এই পাশের সংখ্যাটা এখানে -2 থাকে তাই না? -2 আর হচ্ছে এই পাশে আনলে থাকতেছে আমার প্লাস হয়ে যাবে 20, তার মানে 22। হ্যাঁ, আর এটা যদি এই পাশে নিয়ে যাই 11x - 22x - 11x সমান কত থাকে তোমার? 11x। ঠিক আছে, এই জিনিসটা থাকে। তাহলে x = কি হবে? 22/11 কত হয়? x = 2। তাহলে আমার কি x এর মান কত? 2 বের হইছে, তার মানে আমার দশক স্থানীয় হবে 2। 2 গুণন কি 10, 2 গুণন 10, আর হচ্ছে একক স্থানীয় হবে, তাহলে সংখ্যাটা কি হবে? 2 গুণন 10, এটা হচ্ছে দশক স্থানীয়, কত 20। আর এখানে x + 2, তার মানে একক স্থানীয় হচ্ছে 2 + 2 কত 4, যোগ করলে কত হয়? 24। তার মানে আমার এইটা হচ্ছে আনসার, 24 হচ্ছে আমার আনসার হবে। এই x এর মান বের করলেই শেষ না, এক্সটা কিন্তু আমার দশক স্থানীয় না। দশক স্থানীয় কত? 10 × x, বুঝতে পারছি? তাহলে আমাকে এই ট্রিক্সটা শুধুমাত্র একটু মনে রেখে এই টাইপের অঙ্ক আসলে আমাকে এইভাবে এটা সমাধান করতে হবে, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তারপরে দেখি কি বলছে। দেখো বলছে কি, কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? এখন আমার দেখো কবির সাহেবের আছে কত টাকা, মোট কত টাকা মোট বিনিয়োগ করছে? 56,000 টাকা সে টোটাল বিনিয়োগ করছে। হ্যাঁ, টোটাল বিনিয়োগ করছে। এখন বিনিয়োগ করছে ঠিক আছে, কিন্তু 2 জায়গায় বিনিয়োগ করছে। টোটাল বিনিয়োগটা 2 জায়গায় করছে, এক জায়গায় করছে 12% হারে, এক জায়গায় করছে 10% হারে। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে এইটা বলছে। আর এই দুইটা মিলে লাভ কত পায়? 6,400 টাকা। কয় বছরে? এটা 1 বছরে। ঠিক আছে, তাহলে আমার ইনফরমেশন আছে এতটুকুই। এখন আমাকে বের করতে হবে শুধুমাত্র এই 12%। 12%-এ আমার কত টাকা বিনিয়োগ করছে, মানে এই 56,000-এর মতো কত টাকা সে 12% যেই মুনাফার হার সেখানে বিনিয়োগ করছে, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি কি করব দেখো, আমি প্রথমেই দেখো বের করতে হবে 12%, তাই না? তাহলে আমি প্রথমে এই যে 12% হারে 12% হারে আমার যে কি বিনিয়োগ করছে, বিনিয়োগকৃত টাকাটা আমি ধরবো হচ্ছে এক্স। অবশ্যই আমাকে কি করতে হবে বলতো? এগুলা চলকে নিয়ে আসতে হবে, তাহলে আমার কি মান বের করতে সুবিধা হয়। ঠিক আছে, বিনিয়োগ করছে কত টাকা? 12% হারে, মনে করলাম এক্স টাকা। এখন তাহলে বলো তো
12% হারে যদি x টাকা বিনিয়োগ করে তাহলে 10% হারে কতটুকু বিনিয়োগ করছে? সহজ, যেহেতু দুইটা মিলে হচ্ছে টোটাল 56,000 টাকা সে বিনিয়োগ করছিল, তাহলে 12,000 টাকার মুনাফায় যদি সে x টাকা বিনিয়োগ করে, তাহলে 56 থেকে যদি আমি 12,000 টাকা যে বিনিয়োগ করছে x টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে 10% মুনাফাটা বের হয়ে যাবে। বুঝছি? তাহলে আমার 10% মুনাফায় কতটুকু বিনিয়োগ করছে? 56,000 মাইনাস x টাকা। বুঝছি? ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এখন মুনাফার হারের যদি আমি ধরি 12% হার, তাহলে দেখো আমার এই জায়গায় কি আসতেছে, এই জায়গাটা একটু ভালো করে বোঝো। 12% হারে আমার মুনাফা কত আসে? 12% হারে আমার মুনাফা কত আসতেছে? 12% হারে আমার মুনাফা আসে যদি 1 বছর হয়, তাহলে x টাকায়, হ্যাঁ x টাকায় 1 বছরে মুনাফা কত হয়? 12% হারে মুনাফা কত? x গুণন 12% মানে কি? 12/100, যেহেতু পার্সেন্টের জন্য 100 টাকা ভাগ, তাহলে আমার কত আসে? 12x/100। এটা হচ্ছে কি আমার মুনাফা। কত? সেটা হচ্ছে 12% বিনিয়োগে। হ্যাঁ, তাহলে আমার বলো তো 10%-এ কত আসে? 10% কত টাকা? 56,000 মাইনাস x টাকায় 1 বছরে মুনাফা কত আসবে? গুণ আবার সেটা, তার মানে 56,000 মাইনাস x ইন্টু কত? 10/100। ওকে, বুঝতে পারছি? এটা আমার এখন কত আসে তাহলে? তাহলে আমার কত আসে দেখো, 10 গুণন 56,000 মাইনাস x/100। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আসতেছে কি দেখো, এখন আসতেছে আমার, বলো তো এইটার যে মুনাফা আমি পাইলাম 12% হারে 1 বছরে, আর এই যে 10% হারে 1 বছরে মুনাফা পাইলাম, এই দুইটা মিলায় মোট কত পাইছে উনি? 6,400। তাহলে আমি দুইটা যোগফল লিখতে পারি না? 6,400। তাহলে আমি কি লিখতে পারি? 12x/100 প্লাস 10 ইন্টু 56,000 মাইনাস x/100 সমান সমান কত? সমান সমান 4,600 টাকা, সরি 6,400 টাকা। বুঝছি? এখন দেখো তো, আমি যদি এটা লসাগু নেই, লসাগু নিলে কি হয়? 100, তাই না? 100 নিলে উপরে কি থাকে? উপরে 12x প্লাস 10 ইন্টু এটা থাকে না? সেম সেম থাকে। তাহলে আমি এখানে একটু শর্টকাট করতেছি, সেটা হচ্ছে 100 যদি হয় তাহলে 100টা ওই পাশে কি হয়ে যাইতে পারে? লসাগু যদি 100 হয়, এটা গুণ হয়ে যাবে ওই পাশে। তাহলে এখানে থাকবে কত? 12x প্লাস, এখানে কি যদি গুণ করে দিই কি হয় বলো তো? আরেকটা শূন্য বাড়বে, 56,000 একক দশক শতক হাজার 5,60,000 হয়ে গেছে, মাইনাস কত? 10x, ঠিক আছে, ইকুয়াল টু কত? এখানে 64,000 তিনটা। হ্যাঁ, বুঝছি এতটুকু। এখন আমাকে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করলেই আমার আনসার কি চলে আসবে। দেখি লাস্ট পরেরটুকু আমরা করি। এখানে এইটুকু মুছে দেই, এইটুকু তো আমরা দেখছি অলরেডি, তো এইটুকু মুছে দিচ্ছি। দেখো তাহলে দেখো এখানে কি আসে আমার? 12x প্লাস মাইনাস 10x কত হয়? 2x, তাই না? সমান কি হয়? সমান কত থাকে আমার? এটা যদি আমি হচ্ছে 64 আচ্ছা এখানে একটা শূন্য আর একটা শূন্য হবে, যদি 100 দিয়ে গুণ করছি তাহলে 6,64,000।
6,40,000 সরি 3 4টা শূন্য 1 2 3 4টা মাইনাস 56 4টা শূন্য কত হয় 80,000 টাকা। তার মানে 80,000 টাকা। ঠিক আছে, এখন তাহলে x সমান কত হয় ভাগ করো 40,000 টাকা। বুঝছি। তাহলে উনি বলতো 12% হারে কি করছিল, চাইছে কি 12% হারে কত টাকা বিনিয়োগ করছে, এইটাই 12% হারে 40,000 টাকা বিনিয়োগ করছিল। বুঝতে পারছি। এখানে কথার প্যাচটাই হচ্ছে আসল, সব ইনফরমেশন দেওয়া আছে, শুধু সমীকরণটা বানানোটাই হচ্ছে মেইন। আমি সমীকরণটা ঠিকভাবে বানাচ্ছি কিনা সেটা হচ্ছে মেইন। যদি সমীকরণ ঠিকভাবে হয়ে যায় অঙ্ক না মিলে যাবে কই। বুঝতে পারছো, অঙ্ক অবশ্যই অবশ্যই মিলবে। এখন এরপরে কি বলছে দেখো, এরপর একটা সমাধান আসছে, এগুলো তোমার অনুশীলনীর অঙ্কই, কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে করবা। ঠিক আছে, এবং এখানে দেখো কি বলছে 2x প্লাস √2 2x প্লাস √2 ইকুয়াল টু 3x মাইনাস 4 মাইনাস √3। আচ্ছা, আমি এখানে অলরেডি দেখতেছি যে কিভাবে করতে হবে। এখানে তোমরা কিন্তু এই যে এই চিহ্নটা এখানে বা দিবা, আমি তীর চিহ্ন দিচ্ছি তো এখানে বা দিয়ে করবা। হ্যাঁ, আমি আর এই লাইনটা লিখলাম না, প্রথমে তোমরা এই লাইনটা তুলবা তারপরে লিখবা। মনে করো এটা যদি সমাধান সেট বলে তাহলে সেট নির্ণয় সেট এইভাবে লিখতে হবে, আর নাহলে না। এখন এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো সংখ্যাগুলো এক সাইডে নিয়ে আসবো, আর যেগুলো আমার মান আছে মানগুলো এক সাইডে নিয়ে আসবো। তাহলে সংখ্যাগুলো যদি আমি আনি তাহলে √2 মাইনাস 4 মাইনাস 3√2, ও এপাশে আনলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস। ঠিক আছে না, এটা যদি আমি এই পাশে আনি তাহলে কি হইতেছে আমার 2x মাইনাস 3x আসতেছে সমান সমান √2 মাইনাস √2, এখানেও তোমার সেম মাইনাস 4 মাইনাস 3 √2 মাইনাস √2 আসতেছে, তাই না? একটু একটু উইয়ার্ড এটা দেখতে, কারণ সবগুলো মাইনাসের মান আসছে। এখন দেখো তাহলে এখানে আসতেছে কি মাইনাস এক্স, তাই না? মাইনাস এক্স ইকুয়াল টু কি আসে মাইনাস 4। এখানে কিন্তু ক্যালকুলেটর করে তোমরা হচ্ছে আবার ইয়ের মান আইনো না, যে কি বলে পয়েন্টের মান আইনো না, এখানে এগুলা পয়েন্টের মান আসবে না। এখানে তোমাকে সরাসরি কি √2 থাকলে √2 বাসায় রাখতে হবে, আর যা আসবে তাই। ঠিক আছে, ওকে। তাহলে এখানে 3√2 আর এখানে আরেকটা হচ্ছে আরেকটা √2 আছে মাইনাস 4, এখানে কি আসবে বলো তো 4√2। বুঝছি। এখন দেখো তো উভয় পাশ থেকে যদি আমি মাইনাস বিয়োগ করি, ঠিক আছে, মাইনাস যদি উভয় পক্ষে গুণ করে দেই তাহলে x ইকুয়াল টু কি আসবে 4। তাহলে এখানে আমার 4 কমন নিলে 1 মাইনাস 1 প্লাস √2 আসতেছে। তাহলে আমার x এর মান আসতেছে এইটাই, এটার ভাঙানো সম্ভব না। তাহলে এটাই আমার হচ্ছে x এর মান আসতেছে। বুঝছো, এই অঙ্কটা খুবই ছোট কিন্তু কেমন একটু মানগুলো একটু অন্যরকম। ঠিক আছে, মাইনাসের মান আসছে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব দেখো, আমাকে একটা সংখ্যা তাহলে কি করতে হবে, আমরা এখন দেখছি না, একটা সংখ্যা x ধরে বাকি সংখ্যাটা কি ওইটা ওইভাবে বের করতে হবে। তাহলে সংখ্যা দুইটি সমস্যা, আচ্ছা একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত গুণ, তাহলে বলো তো আমাকে এই ভগ্নাংশ 2/5 এটার মানে কম না ছোট? এটার মানে কিন্তু কি ছোট হয়ে যাচ্ছে, তাই না? 5 ভাগ যদি আমার হচ্ছে মনে করো একটা সংখ্যা হয় 5, 5-এর যদি আমি 2/5 গুণ করি তাহলে 5 5-এ কাটা কত হয় 2 হয়। তার মানে একটা সংখ্যা যদি আমার 5 হয়
তাহলে আরেকটা সংখ্যা হইতেছে আমার 2, তাই না? এত গুণ, তার মানে এইটার মানে হচ্ছে ছোট। হ্যাঁ, তাহলে আমার বড় সংখ্যাটা ধরতে হবে। তাহলে বড় সংখ্যা কত ধরলাম? বড় সংখ্যা ধরলাম হচ্ছে x, ঠিক আছে। ছোট সংখ্যা কত হবে? ছোট সংখ্যা হবে এইটার সাথে এটা গুণ, তাহলে 2x/5, তাই না? 2x/5। তাহলে আমাকে কি বলছে বলতো? প্রশ্ন মতে কি পাই? x প্লাস 2x বাই 5 ইকুয়াল টু কত? 98, দুইটা সংখ্যার যোগফল। তাহলে 5x প্লাস 2x ইকুয়াল টু 98। এটা যদি এখন আমি ওই পাশে নিয়ে যাই ভালো কথা, এখানে কত থাকে? 7x সমান সমান 98 গুণ 5 490। তাহলে x সমান কি বলতো? ভাগ 7 70। তার মানে একটা সংখ্যা, বড় সংখ্যা আমার কত? বড় সংখ্যা 70, আর ছোট সংখ্যা কত? 70 ইন্টু 2 বাই কত? 5। কত আসে দেখো? ইন্টু 2 ভাগ 5, 28। ঠিক আছে, বুঝছি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব সহজ হয়, আর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট চলে আসে। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস দেখি। লিখছে একটা স্টিমারে যাত্রী সংখ্যা হচ্ছে 376 জন, ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা 3 গুণ, ডেকের যাত্রী সংখ্যার মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট প্রাপ্তি ভাড়া হচ্ছে এত টাকা। ডেকে কি বলছে? ক নাম্বার, ডেকের যাত্রী সংখ্যাকে ধরে কি ধরে? এক্স ধরে সমীকরণ তৈরি করো। দেখো একটা স্টিমার যেখানে যাত্রী সংখ্যা আছে 376 জন, মানে মোট যাত্রী সংখ্যা দেওয়া আছে। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের সংখ্যার 3 গুণ, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের সংখ্যার 3 গুণ। হ্যাঁ, তাহলে দেখো আমার এখানে কেবিনের যাত্রী সংখ্যা কত হবে? মনে করলাম যে এক্স। হ্যাঁ, তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে কি? কেবিনের যাত্রী সংখ্যার কি? সরি, ডেকের যাত্রী সংখ্যা হবে কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ, তার মানে হবে 3x। তাহলে টোটাল যাত্রী সংখ্যা কত? x প্লাস 3x ইকুয়াল টু কি? 376। বুঝছি? ওকে, তাহলে এখন x প্লাস 3x মানে 4x সমান এটা। তাহলে এখন আমার 2 নম্বরে কি বলছে দেখো, বলছে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত। তাহলে এখানে দেখো x প্লাস 3x সমান কত? 376, তাই না? 4x সমান কত? 376। কত আসে? 376 ভাগ 4, 376 ভাগ 4। তাহলে x সমান আসে হচ্ছে 94। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত? 94। তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত বলো তো? 94 ইন্টু 3, 94 ইন্টু 3, 282 জন। ঠিক আছে, তাহলে এটা আমার উত্তর বের হয়ে যাবে। 3 নম্বরে কি বলছে? কেবিনের মাথাপিছু ভাড়া কত। কেবিনের যাত্রী সংখ্যা কত বেরোইছে? কেবিনের যাত্রী সংখ্যা বেরোইছে 94 জন, তাই না? তাহলে 94 জন, একজনের ভাড়া যদি হয় কত? ঐকিক নিয়ম, একজনের ভাড়া যদি হয় 60 টাকা, তাহলে 94 জনের ভাড়া কত হবে? 60 ইন্টু 94। এটা কোনো অঙ্কর মধ্যে পড়ে? 60 ইন্টু 94, দেখো তাহলে 5640 টাকা। ঠিক আছে, বুঝছি। এটা এইভাবেও করা যাইতে পারে। আবার যদি মোট প্রাপ্তি ভাড়া দেওয়া আছে, তারপর এটার ভাড়া ওইটার ভাড়া যোগ বিয়োগ করে এটা বের করতে পারবো। তোমাদের এটা কিন্তু তোমরা অন্যভাবে যেটা আছে এটা হোমওয়ার্কটা করবা এবং টোটাল সৃজনশীলটা হোমওয়ার্ক করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে ওকে, তাহলে এখন এই যে একচলক বিশিষ্ট সমীকরণের আমরা অধ্যায়টা দেখলাম, এটা কিন্তু খুবই সহজ একটা অধ্যায় এবং খুব দ্রুত শেষ করা সম্ভব। শুধুমাত্র এখানে কয়েকটা অঙ্ক আছে, যেমন এই ডেকের অঙ্কগুলো, লঞ্চের যাত্রীর সংখ্যার অঙ্ক, তারপরে তোমার মনে করো যে ক্লাসের চাঁদা তোলার যে অঙ্কগুলো সেগুলো,
তারপরে তোমার থাকতেছে হচ্ছে যে সংখ্যা বড় ছোট, এটার একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো ছাড়া এর বাইরে কোনো অঙ্ক আসে না। তোমার যদি এমসিকিউ আসে এই টাইপের অঙ্কগুলোই দিয়ে দেয়। তাহলে আমরা হচ্ছে এই পর্যন্তই করছি প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল।